학교는 지금 정상이 아닙니다. কখনো ভেবে দেখেছো একটা মাত্র সিরিজ পুরো একটা রাতকে রঙিন করে দিতে পারে, কিন্তু সমস্যাটা কোথায় জানো? সিরিজের সাগরে হাজারো নাম, কিন্তু সময় খুব কম, আর একবার ভুল সিরিজ বেছে নিলে পুরো মুডটাই শেষ। তবে টেনশন নিয়েন না, আজকের ভিডিওতে আসছে সর্বকালের সেরা 10টা কোরিয়ান সিরিজ বা কে ড্রামা নিয়ে। আর যদি তুমি কে ড্রামা পছন্দ নাও করো, এই ভিডিওটা দেখার পর কে ড্রামার ফ্যান হয়ে যাবেন, কথা দিলাম। কারণ এই লিস্টের একটা সিরিজ মিস করা মানে বিনোদনের একটা বিশাল অংশ মিস করা। তবে এই লিস্টে স্কুইড গেম এবং এলাইস ইন বর্ডারল্যান্ড রাখা হয়নি, কারণ আপনারা প্রায় সবাই এই দুইটা দেখে ফেলেছেন। তাহলে আর দেরি কেন, চলে যাই সেরাদের সেরা কোরিয়ান সিরিজের লিস্টে। 물러가지 못했지만 지금 무슨 건가 초대 관심사 너야. লিস্টের শুরুতেই আছে এক হাড় ভাঙা প্রতিশোধের গল্প, মাই নেম। একটা মেয়ের বাবা খুন হয়, চারপাশের সবাই চুপ, পুলিশও চুপ, কেউ বিচার দেবে না। তখন সেই মেয়ে নিজের হাতে ন্যায় ফিরিয়ে আনার জন্য শপথ নেয়, ঢুকে পড়ে মাফিয়া গ্যাং এর ভেতরে আন্ডার কাভারে, যেখানে ভুল করার কোনো জায়গা নেই, কারণ 1 সেকেন্ডের ভুল মানেই মৃত্যু। এই সিরিজের সবচেয়ে বড় মেসেজ, যখন কারো কিছু হারানোর ভয় থাকে না, তখন সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। সিরিজের প্রতিটি এপিসোডে রয়েছে টুইস্ট আর হাই ভলিউম মারকাট অ্যাকশন। এক কথায় ভায়োলেন্স লাভারদের জন্য এটি মাস্ট ওয়াচ। অল অফ আস ডেড। যদি কখনো ভেবে থাকো স্কুল লাইফ মানে বোরিং হোমওয়ার্ক আর ক্লাস টেস্ট, তাহলে এই সিরিজ তোমার সেই থিওরি পুরাই পাল্টে দেবে। গল্পে একটা স্কুল, হঠাৎ একদিন সেখানে ছড়িয়ে পড়ে এক অজানা ভাইরাস। ছাত্রছাত্রীরা এক এক করে পরিণত হয় রক্তক্ষেকো জম্বিতে। যে বন্ধু একসাথে বসে টিফিন খেত, সেই বন্ধুই এখন কামড়ে ফেলতে চায়। একটা সময় স্কুলের ক্লাসরুম, করিডোর, ছাদ সবই হয়ে যায় বেঁচে থাকার জন্য যুদ্ধক্ষেত্র। এই সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানো? এখানে নেই কোনো সুপার হিরো, নেই কোনো আর্মি, আছে কিছু অদম্য কিশোর কিশোরী যারা একে অপরের জন্য বুক পেতে দেয়, আবার প্রয়োজনে শত্রু হয়। তাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট, বন্ধুত্ব আর বেট্রেল এক এক করে এমন ভাবে ধরা পড়বে যে তুমি বলবেই জীবনেও এমন দুঃস্বপ্ন দেখতে চাই না। মানে দুর্বল হৃদয় হলে এই সিরিজ থেকে দূরেই থাকো। আমাদের লিস্টের আটে ভিনসেনজো। ইতালির মাফিয়া দুনিয়ার সাথে জড়িয়ে থাকা এক কোরিয়ান ছেলে, নাম তার ভিনসেনজো। ভিনসেনজো কোনো এক কারণে কোরিয়ায় যায়। সেখানে সে দেখে সাধারণ মানুষের উপর কিভাবে বড় বড় কর্পোরেট দানবরা শোষণ চালায়। কোর্ট কাচারি, পুলিশ, রাজনীতি সব একসাথে মিলেমিশে দুর্নীতির হাট। তখন ভিনসেনজো মানে আমাদের নায়ক ডিসাইড করে এসব নিয়ম দিয়ে কিছু হবে না, নিয়ম ভাঙতেই হবে। এখানে কোর্টরুম ড্রামা আছে, কুটিল রাজনীতি আছে, আর আছে একের পর এক ডার্ক কমেডি টুইস্ট। ভিনসেনজো এর মুখে একবার যখন ঠান্ডা গলায় হুমকি বের হয়, তখন বড় বড় ভিলেনরাও গায়ে হাত দিয়ে দেখে পালস আছে তো। কমেডি, রোমান্স, গ্যাংস্টার সবকিছুর মিশ্রণীয় সিরিজ দেখতে চাইলে এটা দেখে নিতে পারো। জীবনে টাকা কামানোই সব, যারা ভাবে টাকা থাকলেই সবকিছু, ব্লাড হাউন্ড সিরিজটা তাদের জন্য একটা রিয়েলিটি চেক। এই সিরিজে আছে দুই যুবক, ছোটবেলা থেকেই লড়াই করে বড় হয়েছে। তাদের একটাই লক্ষ্য, পরিবারকে ভালো রাখা এবং বেঁচে থাকা। কিন্তু বেকার ছেলেরা যখন সহজে টাকা কামাইতে চায়, তখন লুন শার্কদের মতো হায়নারা এসে পড়ে। ব্লাড হাউন্ডসে তুমি দেখবে টাকা ধার দেওয়ার নামে কিভাবে মানুষকে জালে বাঁধা হয়, আর বের হতে গেলে কিভাবে জীবনটাই যুদ্ধক্ষেত্র হয়ে যায়। আর ভাই, ফাইট সিনগুলো এমন ভাবে কোরিওগ্রাফ করা, একদম ফিল করবেন রক্ত, ঘাম, বেট্রেল আর ব্রাদারশিপ সব একসাথে মিশে গেছে এই গল্পে। যদি উড়াধুরা ফাইট দেখতে ভালো লাগে, তাহলে এটি মিস করো না। সবাই ভাবে স্কুল মানেই মজা, বন্ধু বান্ধব, টিফিন আর হোমওয়ার্ক, কিন্তু কিছু স্কুলে লাইফ মানে সার্ভাইভাল, আর সেই গল্পই উইক হিরো। এখানে হিরো নাম তার ইয়ন সি ইউন। দেখলে মনে হবে নার, একেবারে চশমাওয়ালা পড়ুয়া ছেলে, কিন্তু যখন বুলিদের থামাতে হয়, তখন এই ছেলেটাই হয়ে যায় একা এক স্কুলের দুঃস্বপ্ন। হাতে পায়ে অত শক্তি নেই, কিন্তু মাথায় আছে দুনিয়ার সব বুদ্ধি। ছোট ছোট ট্রিক আর মাইন্ড গেম দিয়ে যারা দলবদ্ধ হয়ে অত্যাচার করে, তাদের সে একে একে ভেঙে দেয়। ফাইট সিন গুলো দেখলে মনে হবে এই তো রিয়েল লাইফে এরকমই হওয়া উচিত। আর গুজবাম্পস যে কিভাবে ক্রিয়েট করতে হয়, এই সিরিজের ডাইরেক্টর হাড়ে হাড়ে জানে। আপনি যে জনরারই লাভার হন না কেন, উইক হিরো একদম মাস্ট ওয়াচ। लेफ्ट में 3, राइट में 2, सब पे एक साथ ही बरसना पड़ेगा। ভেবে দেখো, তোমার নিজের বাসা, যেটাকে সেফ জোন ভাবো, সেটা একদিনেই হয়ে গেল মৃত্যুকূপ। সুইট হোম এমনই এক সাইকোলজিক্যাল হরর, যেখানে নিজের ঘরের ভেতরেই শত্রু লুকিয়ে আছে, আর সেই শত্রু কোনো বাইরের মানুষ না, তুমি নিজেই। একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, হঠাৎ একদিন সেখানে মানুষজন মনস্টারের রূপ নিতে শুরু করে। কেউ মনস্টার হয় লোভ থেকে, কেউ রাগ থেকে, আর কেউ নিজের ডিপেস্ট ডিজায়ারের কাছে হেরে গিয়ে। এই সিরিজে দেখাবে মানুষের ভেতরের অন্ধকার কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, আর সেটা ঠেকানোর উপায় প্রায় নেই বললেই চলে। সুইট হোমের বিগেস্ট থ্রিল এটা কেবল মনস্টার ফাইট না, এটা সার্ভাইভাল আর সাইকোলজিক্যাল টর্চারের মিশন।
আমাদের লিস্টে 4 স্টাডি গ্রুপ। স্কুলে সবাই বলে ভালো ফল করতে হলে গ্রুপ স্টাডি করো, কিন্তু যদি সেই গ্রুপ স্টাডি হয়ে যায় গ্যাং ফাইটের আরেক নাম, তখন স্টাডি গ্রুপ ঠিক এমনই এক কে ড্রামা যেখানে বই খাতা আর পেন্সিলের সাথে সাথেই থাকে লোহার রড আর শক্ত মুঠি। মূল চরিত্র গেমিন, দেখতেও একেবারে অর্ডিনারি ছাত্র, কিন্তু তার স্বপ্ন গ্যাংয়ে ভর্তি হয়েও পাশ করা আর নিজের পড়ালেখা দিয়ে ভাগ্য বদলানো। কিন্তু যেখানে চারপাশে শত্রু, গ্যাং ফাইট আর দুনিয়ার সব থেকে বাজে পড়ার পরিবেশ, সেখানে স্টাডি গ্রুপ মানে শুধু নোট শেয়ার না, একে অপরকে প্রোটেক্ট করা। এখানে বন্ধু মানে শিল্ড আর পরীক্ষা মানে সার্ভাইভাল টেস্ট। তো পড়তে মন চায় না, আগে স্টাডি গ্রুপ দেখো, গ্যারান্টি দিচ্ছি পড়ার জন্য হলেও একবার ফাইট করতে ইচ্ছে করবে। 물러가지 않겠지만 지금 무슨 건가 초대받으신 너야. দ্য আনকেনি কাউন্টার। ধরো দিনে তুমি কাজ করো একটা ছোট্ট রেস্টুরেন্টে, নুডলস সার্ভ করো, কাস্টমার সামলাও, কিন্তু রাত নামলে তুমি আর তোমার দল বেরিয়ে পড়ো শয়তান শিকারে। দ্য আনকেনি কাউন্টার ঠিক এমনই এক আলাদা ফ্লেভারের কে ড্রামা। এখানে কাউন্টার্স নামের এক দল আছে যারা মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর আত্মা আর শয়তানদের ধরে ফেলে। সাধারণ মানুষের চোখে তারা নর্মাল স্টাফ, কিন্তু আসলে তারা মানুষের সবচেয়ে বড় ভয়কে থামানোর গোপন অস্ত্র। এই সিরিজের মজা হচ্ছে এখানে কমেডি, ফ্যান্টাসি, সুপারন্যাচারাল সব একসাথে। একদিকে থ্রিলিং ফাইট সিন, আরেকদিকে হিলারিয়াস মোমেন্টস। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। সবাই ভাবে আর্মি মানে শৃঙ্খলা, সম্মান আর শক্তি, কিন্তু ডিপি সিরিজটি দেখাবে সেই শৃঙ্খলার নিচে লুকিয়ে আছে কতটা অন্ধকার। ডিপি মানে ডিজার্টার পারসুইট, একদল স্পেশাল সোলজার যাদের কাজ হলো আর্মি থেকে পালানো সৈনিকদের খুঁজে বের করে ফেরত আনা। শুনতে সিম্পল মনে হবে, কিন্তু এর পেছনের গল্পটা হৃদয় ভেঙে দেবে। এই সিরিজ দেখাবে কিভাবে বুলিং, অ্যাবুজ, হ্যারাসমেন্টের মতো বিষ দাঁত বিধে আছে আর্মির গায়ে। যেসব ছেলে বাঁচতে গিয়ে পালিয়ে যায় তাদের ধরতে গিয়ে ডিপি টিম বুঝতে শেখে মানুষের ভেতরটা আসলে কতটা জটিল। প্রতিটি এপিসোডে আছে নতুন মুখ, নতুন গল্প, নতুন কান্না আর কিছু বাস্তবতা যা তোমাকে ভাবিয়ে তুলবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই সিরিজ একেবারে কাল্পনিক না, কোরিয়ার বাস্তব আর্মি লাইফের ইন্সপায়ার্ড স্টোরি। সিরিজটি নেটফ্লিক্সে পেয়ে যাবেন। লিস্টের একদম শীর্ষে এমন এক কে ড্রামা যা পাওয়ার, ইমোশন আর ফ্যামিলিকে এক ফ্রেমে এঁকে ফেলেছে। মুভিং। ধরো তোমার বাবা মা তোমাকে সবসময় বলে লুকিয়ে থেকো, কারো চোখে পড়ো না, কিন্তু কেন? কারণ তোমার রক্তেই আছে সুপার পাওয়ার। তোমার পরিবারের রক্তে লুকিয়ে আছে এমন এবিলিটি যা দুনিয়ার চোখে আসলে ওরা হয়তো জীবিতই থাকতে দেবে না। মুভিং এমন এক গল্প যেখানে বংশ পরম্পরায় কিছু লোক সুপার পাওয়ার পেয়ে থাকে, আর এই সুপার হিউম্যান শক্তি লুকিয়ে রাখতে গিয়ে এক এক করে ধরা পড়ে। গভর্নমেন্ট, সায়েন্টিস্ট, গুপ্তচর সবাই তাদের পেছনে লেগে যায়। এক কথায় এটা এমন এক সিরিজ দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। তো এই ছিল 10টা কে ড্রামা যা একবার দেখলে তোমার রাতের ঘুম, একঘেয়ামি, হতাশা সব উড়ে যাবে। আর বর্তমানে একটা সিরিজ ভাইরাল হচ্ছে এস লাইন নামে। যদিও এটা আমার দেখা হয়নি, তো কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও সিরিজটা কেমন, এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন গল্প, নতুন সিরিজ, নতুন জগৎ নিয়ে। ভালো থেকো, সেফ থেকো।